মিনু কি কি করেছে এই বাড়ির জন্য আমি তো ভুলতে পারবো না। আমি তো সেই বেইমানি করতে পারবো না। আচ্ছা, মুশকিল। ভুলে যেতে কে বলেছে তোমায়? বাড়ির সমস্যা তো বাড়ির লোকই সাহায্য করবে নাকি? এই নিয়ে তো মাতামাতি করার কি আছে? মিনু মিনুর কর্তব্য করেছে, আর আমরা কি ওর জন্য কম করেছি নাকি? আমরা কি বললেন দাদা? আমরা? আচ্ছা আমাকে বলুন তো, আমরার মধ্যে কারা কারা আছে? মানে আমি জানতে চাইছি কারা কারা মিনুর জন্য ঠিক কি কি করেছে, আমাকে একটা হিসেব দিন তো। বৌমা, তুমি আমার মুখের ওপর হিসেব চাইছো? হ্যাঁ দাদা, অনেক কষ্ট থেকে কথাগুলো বলছি। বলুন তো, আমরা এই মেয়েটার জন্য কে কি করেছি? ও তো শিল্পী, ও তো আঁকতে ভালোবাসে। আমরা কেউ কোনোদিন একটা ওকে তুলি কিনে দিয়েছি? পুজোর সময় একটা নতুন নতুন শাড়ি দিয়েছি? কিচ্ছু করিনি ওর জন্য। বৌমা, নিজের সীমা ভুলে যেও না। কার সামনে কি বলছে একটু ভেবে বলো। আমি তোমার স্বর্গীয় স্বামীর দাদা, এ বাড়ির কর্তা। আমার মুখের ওপর কথা বলছো তুমি? এ বাড়ির উপর আমার কর্তৃত্ব। তাই তোমার একার কর্তৃত্ব? এই সংসারটা তোমার একার? হ্যাঁ হ্যাঁ, আমার একার কর্তৃত্ব। বাহ, খুব ভালো। কর্তৃত্ব যখন তোমার একার, তখন তুমি বিচার করো, কিন্তু বিচারটা একা একা করবে। মানে? মানে মিনু এ বাড়িতে না থাকলে এবারে মেয়েরা আমরা এই বাড়িতে থাকবো না। সবাই মিনুর সঙ্গে চলে যাব। তখন তো তোমরা একা একাই থাকবে, তাই না? ঠিক কি বলছো তুমি? একদম ঠিক কথা বলছি। যত বড় মুখ নয় তত বড় কথা বলছো তুমি। নিজের মুখের মাপটা এতদিন বুঝিনি বলেই এতগুলো বছর চুপ করে তোমার সঙ্গে সংসার করেছি। কিন্তু আর তো চুপ করে থাকা যাবে না। না বড় মা, আমার জন্য তুমি এভাবে বলো না। তোর জন্যই তো বলছি মিনু, আমাকে বলতে দে না মা। মা একদম ঠিকই বলেছেন। মিনু বাড়ি ছেড়ে চলে গেলে আমিও মিনুর সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, শুরু হলো। অমনি হুক্কা হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, গলা মিলিয়ে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইন্দ্র। মুখ খুলিও না আমার, তাহলে কিন্তু আমি সবার সামনে তোমার মুখোশটা টেনে খুলে দেবো। এই যাও তো, যাও যাও। ওসব বড় বড় কথা অনেক শুনেছি আমি। শুনেছো এতদিন শুধু। ইন্দ্র, আজ কিন্তু দেখবে। না দিদি ভাই, আমি তোমায় এটা কিছুতেই করতে দেব না। না, করতে তো আমাকে হবে মিনু। তুই বেরিয়ে গেলে তোর সঙ্গে সবার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ তোর বিয়েতে তো সব থেকে বেশি দোষ আমার। সবের সঙ্গে জোর করে তোর বিয়েটা তো আমিই দিয়েছিলাম। তোর জীবনটা তো আমি নষ্ট করেছি। আমি দায়ী সব কিছুর জন্য। প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে মিনু। দিদি ভাই না, তোমার কোনো দোষ নেই। আমি তো বলছি তোমাদের কারোর কোনো দোষ নেই, সব দোষটাই আমার। আমি নিজের ভালোবাসা দিয়েও আমার বিয়েটাকে টিকিয়ে রাখতে পারিনি। কি করে টিকিয়ে রাখবি বিয়ে? যাকে তুই পাগলের মতো ভালোবাসলি, তার তো ভালোবাসা বোঝার মতো ক্ষমতাই নেই। সত্যি, যে ভালোবাসার মানে বোঝে না তাকে আমার দাদা ভাই বলতে একটুও ভালো লাগে না। এই তুই চুপ কর তো, খালি বড় বড় কথা। কেন? কথা কি তোমরা এবাড়ির ছেলেরা শুধু একাই বলতে পারো নাকি? ভালোই তো, সব কটা বিদায় হোক তো, তাহলে আমি এই বাড়ির একা মালকিন হয়ে যাব। উফ, কি মজা না? মিনু চল চল। হ্যাঁ মিনু, চল। আমিও বৌমনির সাথে যাব। হ্যাঁ মিনু চল। তুই দেখিস আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, দেখিস। না, তোমরা কেউ আমার সাথে যাবে না। তোমরা কেন শুধু শুধু আমার সাথে অনিশ্চয়তার পথে যাবে বলতে পারো? মিনু, তার মানে তুই জানিস যে তোর আগামী জীবনটা অনিশ্চিত? আর এই অনিশ্চিত জীবনে তোকে আমরা একা ছেড়ে দেবো, এটা তুই ভাবলি? না মিনু, আমরা তোকে একা ছাড়বো না, কিছুতেই না। দিদি ভাই, আবির এখনো অনেক ছোট। তো
তুমি একবার ভেবে দেখো তো ও তোমাকে ছাড়া কি করে থাকবে? আবির আমাদের সঙ্গে যাবে, ওকে আমি স্কুল থেকে নিয়ে নেবো। খবরদার তিথি, আমার ছেলেকে খবরদার নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তাই নাকি? হ্যাঁ তাই। এই নারী স্বাধীনতার ঝান্ডা নিয়ে যদি বাড়ির বাইরে পা রাখো না, তাহলে খুব খারাপ হবে কিন্তু, আর সেই ফল তোমায় ভুগতে হবে। শাসাচ্ছ নাকি আমাকে? শাসাচ্ছ? হ্যাঁ শাসাচ্ছি, শাসাচ্ছি তোমাকে। বাড়ির বাইরে যদি একবার পা রাখো না, আমি কিন্তু বলছি ফল খুব খারাপ হবে। আর কি খারাপ হবে? আর কি খারাপ হবে শুনি? যেভাবে বেঁচে আছি তার থেকে আর কি খারাপ হতে পারে? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না তুমি। হ্যাঁ শোনো শোনো, এই বাড়ির ছেলেদের মেরুদণ্ডের জোর আমার জানা আছে, কিচ্ছু করতে পারবে না তুমি। তোকে সেদিন বলেছিলাম বাবু, আমি বলেছিলাম, সাবধান করেছিলাম। যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? যাবে তো ওই বাপের বাড়ি। দেখি কদিন ভাত জোটে ওখানে। বাপের বাড়ি বললে কেন? বলছি যে বাপের বাড়ি বললে কেন? ওই বাড়িতে তো আমার মাও থাকেন, তাহলে বাপের বাড়ি কেন? সব সময় একজন পুরুষ মানুষকে দিয়ে সবকিছু কেন ধরা হবে? থাকবো না, পুরুষ মানুষের দয়া নিয়ে আর থাকবো না। শোনো, যদি বাপের বাড়ি যাওয়ার হতো তাহলে অনেক আগে যেতাম। যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছিলে সেদিন চলে যেতাম, আর যেদিন জানতে পেরেছিলাম যে তুমি একটা লম্পট সেদিন চলে যেতাম। তিথি মুখে লাগাম দাও, জিভ তোমার বড্ড লম্বা হয়ে গেছে। কি করবে? কি করবে? টেনে ছিঁড়ে দেবে আমার লম্বা জিভটা? পারবে না তুমি। আমি মিনুর সঙ্গে যাব। চল মিনু। দাঁড়াও, এত দুঃসাহস তোমাদের? এক পা যদি এই বাড়ি থেকে বেরো, তাহলে এই বাড়ির দরজা চিরদিনের জন্য তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাও আমাদের যে যেতেই হবে দাদা। খবরদার বলছি, এক পায়ে বাড়ি থেকে নড়বে না, আর যদি নড়ো তাহলে সবাইকে খালি হাতে যেতে হবে, একটা কানা করে নিয়ে যেতে পারবে না। আমি কি তাহলে সবার গয়নাগুলো গুছিয়ে যত্ন করে তুলে রাখবো জেঠুমনি? জেঠুমনি, তুমি যে কোন কানাকড়ের কথা বলছো বলো তো? টাকা পয়সা? আমি আমার এই দু হাত দিয়ে ঠিক রোজগার করতে পারবো জেঠুমনি, আর আমি তো এবারে সব থেকে মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছি জেঠুমনি। সেটা কি? কি আবার চুরি করে নিয়ে যাচ্ছ তুমি? আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা বোঝার বা জানার ক্ষমতা তোমার নেই জাহ্নবী। আমি এবারে স্ত্রীধনদের নিয়ে চলে যাচ্ছি। জেঠুমনি, বাড়ির লক্ষ্মীরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, পারলে তাদের আটকাও। ধুর মিনু, কাকে কি বলছিস? এই ভদ্রলোক বোঝেন যে মেয়েরা ঘরের লক্ষ্মী? বোঝেন না। এনার কাছে তো সম্পদ মানে হচ্ছে সিন্ধুকের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি এইসব। তাই জন্য তো নিজের মনে সিন্ধুকটাই ফাঁকা হয়ে রইল। বর্ষা, বড় বড় কথা বলা বন্ধ কর। আজ একটু কথা বলতে দাও বাবা, একটু কথা বলতে দাও। আজ আমরা মেয়েরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আশা করি তোমার কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা তোমার আর হবে না। ওই কথা আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। টাকা দিয়ে তুমি তোমার কাজ করার লোক ঠিক পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে। কিন্তু তোমার এই রাগ, অপমান, কথায় কথায় খারাপ কথা বলা, এগুলো কিন্তু কেউ সহ্য করবে না বাবা। একটু একটু সাবধানে থেকো। এই বর্ষা, তুই কি বাবাকে জ্ঞান দিচ্ছিস? না দাদা, আমি জ্ঞান দিতে আসিনি। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। তুমি আমায় ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। কেন জানো? কারণ কারণ তুমি আমার বাবা। বাজলো